ওয়াক্ত সালাত ঠিক নেই, অথচ আপনার সিয়াম পালন করতেছেন, আপনার সিয়াম ও কচুর পাতার মতো। কচুর পাতার উপরে পানি রাখলে যেমন পড়ে যায়, এরকম কচুর পাতার মতো আপনার সিয়াম টিকবে না, পড়ে যাবে, টিকবে না, কখনো আল্লাহ কবুল করবে না। কারণ সালাত বিহীন কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক থাকবে তার অন্যান্য আমলের দিকে আল্লাহ নজর দিবেন। যার নামাজ ঠিক থাকবে না, যার সালাত ঠিক থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের দিকে নজর দিবে না, যাকাতের দিকে নজর দিবে না, দান সদকার দিকে নজর দিবে না, পর্দার দিকে নজর দিবে না, কোন আমলের দিকে নজর দিবে না। যার সালাত ঠিক থাকবে তার সিয়ামও ঠিক থাকবে, যার সালাত ঠিক থাকবে না তার সিয়ামও ঠিক থাকবে না। এটাই বাস্তব। সালাত বিহীন সিয়াম আল্লাহ কখনো কবুল করবে না। যারা সালাত বিহীন, সালাত ঠিক নেই, এক বছর তিন নেই, 3 বছর 4 নেই, তারা রোজা রাখতেছে, তাদের রোজা হবে না। এটাই বাস্তব। তাদের রোজা হবে উপবাস থাকা, ডায়াবেটিস কন্ট্রোল হবে, আর ওই যে কোলেস্ট্রল কমবে, এছাড়া কিছু হবে না। হ্যাঁ, এছাড়া কিছু হবে না। সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই সালাতকে আগে যত্নবান হতে হবে, সালাতের প্রতি যত্নবান হতে হবে। বাইনা রুজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। মুসলিম আর কাফের মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। যার সালাত ঠিক আছে সে মুসলিম থাকে, যার সালাত ঠিক না সে কখনো মুসলিম থাকে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। এই জন্য সালাত পড়বেন, সেটা ওয়াক্ত মতো পড়বেন, সময় মতো পড়বেন। আপনার জোহরের সালাত শুরু হয় 12:50-30-এ, আপনার সেই সালাত যদি আপনি পড়েন 3:30টায়, তাহলে এই সালাতকে আপনি নষ্ট করে দিলেন। কারণ 3:30টায় আসরের সালাত শুরু হয়ে যায়। ফজরের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তিনি অন্ধকার পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমরা যখন, সহিহ বুখারীর বর্ণনা, আমরা যখন ফজরের সালাত পড়তাম আবার চলে যেতাম, বা মদিনার আনসারগণ মদিনার মহিলাগণ ফজরের সালাত যখন পড়তো তখন চাঁদের মুড়ি দিয়ে তারা চলে যেত, তাদেরকে অন্ধকারের কারণে তাদেরকে চিনা যেত না, তাই এই জন্য ফজরের সালাত পড়তে হবে অন্ধকার। আমার দেশের কন্ডিশন হলো সারা বছর পড়বে একবার আলো হলে, মসজিদে জানালা খুলে দেয়, আলো হলে ফজরের সালাত পড়বে, অন্ধকারের সালাত পড়বে না। শুধু রমজান মাসে শুধু এই ধোঁকাবাজিটা করে। হ্যাঁ, রমজান মাসে আযান দেওয়ার সাথে সাথে 10 মিনিটও দেরি করে না। অনেক সময় ইমাম সাহেব আযান দেওয়ার 5 মিনিট পরে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এই রমজান মাসে শুধু অন্ধকারের সালাত আদায় করে, আর বাকি 11টা মাস ফজর হলে সালাত আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো ফজরের সালাত পড়া অন্ধকার। বুখারীর বর্ণনা যতগুলো হাদিসগুলো রয়েছে সেগুলোতে আছে যে অন্ধকারে তারা সালাত আদায় করতেন। হ্যাঁ, অন্ধকারে সালাত আদায় করার চেষ্টা করবেন। আর আপনাদের এই সালাতগুলো প্রতি যত্নবান হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যেহেতু আজকে জুমার দিন, এর জন্য বেশি আলোচনা করতেছি না, সামনে দিয়ে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। আর যদি কেউ কিছু